أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فارتقب يوم تأتي السماء بدخان مبين وقال صادق المصدوق نبينا محمد رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال ستا الدخان والدجال ودابة الأرض وطلوع الشمس من مغربها وخويصة أحدكم وأمر العامة ألف لام ميم সকলে পড়েন আলিফ লাম মিম একটা আয়াত পড়ছেন তো আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আবু যর তুমি সকাল করলে এবং কোরআনের একটা আয়াত পড়ো এই আয়াত পড়ার দরুন তোমার কি সওয়াব হবে খায়রুল লাকা আন তুসাল্লিয়া মিয়াতা রাকাতিন 100 রাকাত নফল নামাজ আদায় করলে যে সওয়াব হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব একটা আয়াত পড়ার কারণে তোমার আমল নামায় দিয়ে দিবে কথা এতটুকু বুঝে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন হে আবু যর তুমি সকাল করলে কোরআনের একটি আয়াত পড়লে আমরা কোরআনের একটা আয়াত পড়ছি না আমরা কোরআনের একটা আয়াত পড়ছি কিনা এই একটা কোরআন আয়াত পড়ার কারণে এখানে যারা উপস্থিত আছে এই প্যান্ডেলের মাঝে যারা উপস্থিত আছে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন 100 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হয় সেই সওয়াব দান করে দিয়েছে এখন প্যান্ডেলের বাহিরে যারা আছে তারা কি এই সওয়াব পাবে যারা বাড়ি বসে আছে তারা কি এই সওয়াব পাবে যারা দোকানে বসে আছে তারা এই সওয়াব পাবে এই কারণে সকলকে উদাত্ত আহ্বান জানাবো আমরা সকলে প্যান্ডেলের নিচে যদি আসতে পারি এই প্যান্ডেলের ভিতর যারা আছে তারাই শুধু এই সওয়াব পাবে এরপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন ইয়া আবা যররিন হে আবু যর লা আন তাগদুয়া তুমি সকাল করো দ্বিতীয়বার আবার রাসূল বললেন হে আবু যর তুমি সকাল করলে এখানে সকাল করাটা কিনা শর্ত নয় যে কোনো স্থানে বসে যদি আপনি কোরআনের একটা আয়াত শিক্ষা গ্রহণ করেন তাহলে পিছনে যে সওয়াবটা বলা হয়েছে সেটা আপনি পাবেন এরপর রাসূল বলতেছেন হে আবু যর তুমি সকাল করলে ফাতাআল্লামা বাবান মিনাল ইলমি তুমি যে কোনো একটা মাসালা শিক্ষা গ্রহণ করলে অন্য riwayate আছে ফাতাআল্লামা মাসআলাতাম মিনাল মাসাইল তুমি মাসালা সমূহ থেকে যে কোনো একটা মাসালা শিক্ষা গ্রহণ করলে এখানে বিষয়টা থামে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার আবু যর রাদিয়াল্লাহু তাআলাকে কি বললেন হে আবু যর তুমি সকালে যে কোনো একটা মাসালা শিক্ষা গ্রহণ করলে এখন আমরা একটা মাসালা শিখব বলেন ওযু ভাঙার কারণ 19টি ওযু ভাঙার কারণ কয়টি এর নাম্বার 1 নাম্বার হলো নামাজে অশুদ্ধ করা সকলে আমার সাথে বলেন ওযু ভাঙার কারণ কয়টি ওযু ভাঙার কারণ 7টি নামাজ ভাঙার কারণ 19টি নামাজ ভাঙার কারণ কয়টি 19টি এর মধ্যে থেকে 1 নাম্বার হলো নামাজে কোরআন অশুদ্ধ পড়া নামাজে কোরআন কি পড়া অশুদ্ধ পড়া একটা মাসালা শিক্ষা গ্রহণ করছেন
তাহলে নামাজ ভাঙার কারণ 19টি। এর মধ্যে থেকে প্রথম নম্বর হলো কোরআন নামাজে অশুদ্ধ পড়া। সকলে বিষয়টা শিখছেন তো? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বললেন, হে আবু যর, তুমি সকালে যে কোনো একটা মাসালা শিক্ষা গ্রহণ করলে, এখন আপনার মাসালাটা শিখছেন, এখন পর্যন্ত কি আমল করেছেন? আমল করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেন, উমিলা বিহি আও লাম ইউমাল, আপনি শুধুমাত্র একটা মাসালা শিক্ষা গ্রহণ করেছেন, ওই মাসালার প্রতি এখনো আমল করা হয়নি অথবা আমল করা হয়েছে। উমিলা বিহি, ওই মাসালার উপর আপনি কি করেছেন? আমল করেছেন। আও লাম ইউমাল, অথবা আমল করেননি। তাহলে এদিকে তাকান, সকলে এদিকে তাকান, বিষয়টা বুঝেন, গভীরভাবে বুঝেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দ্বিতীয়বার আবার বললেন, হে আবু যর, তুমি সকাল বেলায় অনেক মাসালা সমূহ থেকে একটা মাসালা শিক্ষা গ্রহণ করলে, তুমি এখনো আমল করো নাই, শুধুমাত্র শিক্ষা গ্রহণ করেছো, এর দরুন তোমার কি সওয়াব হবে? যে আমরা যে একটা মাসালা শিক্ষা গ্রহণ করলাম, খায়রুল লাকা আন তুসাল্লিয়া আলফা রাকাতিন, একটা মাসালা কেবল আপনি শিক্ষা গ্রহণ করেছেন, আমল করেন নাই অথবা আমল করেছেন, এই শিক্ষা গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 1000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াব আপনার আমল নামায় দান করে দেয়। তাহলে আমরা এখানে যারা আছি, আমরা কোরআনের একটা আয়াতও শিখেছি এবং মাসালাও শিখেছি। তাহলে আমরা এই হাদিসের অনুযায়ী, ইবনে মাজাহ 229 নম্বর হাদিস অনুযায়ী আমরা সকলে কয় রাকাত নামাজের সওয়াব পেয়েছি? 1100 রাকাত নামাজের সওয়াব পেয়েছি। এখন বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন যে হুজুর আমি একাধারে 1100 নামাজ আদায় করেছি? কেউ বলতে পারবেন না। কিন্তু এই সামান্য একটু আমল করার কারণে, সামান্য একটু বোঝার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় সওয়াবের অধিকারী আপনারা করেছে। এলে 1 নম্বর হাদিস। 2 নম্বর হাদিস তাবরানীর 2336 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم لا يبعثن الله أقواما يوم القيامة على وجوههم النور। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এমন কিছু বান্দাদেরকে উঠাবেন যাদের চেহারায় নূর থাকবে। বিষয়টা ভালোভাবে বুঝেন। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মানুষদেরকে উঠাবেন যাদের চেহারা মাঝে নূর ঝলঝল করবে। আলা মানাবিরিল লুলুই, এবং তারা মুক্তার চেয়ারে বসে থাকবে। তাহলে রাসূল বললেন কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষদেরকে পুনরুত্থান করবে যাদের চেহারায় নূর থাকবে এবং তারা মুক্তার চেহারায় বসে থাকবে। ইয়াগবিতুহুমুন নাস, মানুষেরা ঈর্ষা করবে, হিংসা করবে, আরে এরা কারা? মানুষ ছোটাছুটি করতেছে, তাদের চেহারায় নূর ঝলমল করতেছে এবং তারা মুক্তার চেয়ারে বসে আছে। লাইসু বিআম্বিয়া ওয়ালা শুহাদা, তারা কোনো নবীও নয় এবং শহীদও নয়। তারা কোনো কি নয়? নবীও নয় এবং শহীদও নয়।
বিষয়টা এখানে রাখেন। তাহলে আপনাদের অন্তরে প্রশ্ন আসে কিনা যে এরা কারা, যে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষদেরকে পুনরুত্থান করবে, যাদের চেহারায় নূর ঝলমল করবে এবং তারা মুক্তার চেহারায় বসে থাকবে, এমনকি তারা নবীও নয়, শহীদও নয়। তাহলে এরা কারা? প্রশ্ন অন্তরে জাগে কিনা? আপনাদের অন্তরে জাগে বিধায় সাহাবীদের অন্তরেও জেগেছে। ফাজাসা আরাবিয়্যুন আলা রুকবাতাইহি, একজন বেদুইন সাহাবী দুই হাঁটুর উপর ভর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন। দুই হাঁটুর উপর ভর করে রাসূলকে জিজ্ঞাসা করলেন, হাল্লিহিম লানা না'রিফুহু, আল্লাহ রাসূল আপনি তাদের পরিচয় বলে দিন যাতে করে আমরা তাদেরকে চিনতে পারি। আপনি তাদের পরিচয় বলে দিন যাতে করে আমরা কি করতে পারি? তাদেরকে চিনতে পারি। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইল শাত্তা ওয়া বিলাদি শাত্তা, তারা ওই সকল ব্যক্তি যারা বিভিন্ন গোত্র এবং বিভিন্ন বংশের থেকে একত্রিত হয়েছে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা। কথাটা ভালোভাবে বুঝতে হবে। তারা ওই সকল ব্যক্তি যারা বিভিন্ন গোত্র এবং বিভিন্ন বংশের থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় একত্রিত হয়েছে। ইয়াজতামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুহ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্যই একমাত্র একত্রিত হয়েছে, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। তাহলে আমরা এখানে বিভিন্ন গোত্রের মানুষও আছি, বিভিন্ন বংশের মানুষও আছি। এখানে আমরা শুধুমাত্র উপস্থিত হয়েছি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায়, অন্য কোনো ভালোবাসায় নয়, এবং এখানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করতেছি। তাহলে বোঝা যাচ্ছে এই হাদিস অনুযায়ী কিয়ামতের দিনে ওই সকল ব্যক্তি আমরাই হব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে যারা উপস্থিত আছি, দ্বিতীয় নম্বর পুরস্কার কি পাবো? কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেহারায় নূরে ঝলঝল করাবেন এবং মুক্তা খচিত মুক্তার চেহারে বসার সুযোগ দিবেন। তাহলে প্রথম নম্বর পুরস্কার আমরা কি পেয়েছি? বলুন, প্রথম নম্বর পুরস্কার কি পেয়েছি? 1100 রাকাত নামাজ পড়লে যেই সওয়াব হয়, এই প্যান্ডেলে সামান্য সময় বসার কারণে সেই সওয়াব পেয়েছি। দ্বিতীয় নম্বর পুরস্কার, কিয়ামতের দিনে আমাদের চেহারায় নূরে ঝলঝল করবে এবং মুক্তার চেয়ার পাবো। বুঝছেন এই হাদিস? তৃতীয় নম্বর হাদিস তিরমিজির 3378 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুল্লাহ, কোন সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য বসে, ইল্লা হাফাতুহুমুল মালাইকা, কোন সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য বসলে কি হবে? ফেরেশতারা তাদেরকে ঘিরে ফেলবে। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ তাআলার রহমত তাদেরকে ঢেকে ফেলবে। ফেরেশতারা তাদেরকে ঘিরে ফেলবে, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে ফেলবে।
ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এবং তাদের উপর রহমত বর্ষণ হবে। তাদের উপর কি হবে? কথা বুঝলে কথার উত্তর দিন। তাদের উপর কি হবে? রহমত বর্ষণ হবে। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু, তৃতীয় নম্বর পুরস্কার হলো এটা। এখানে যারা উপস্থিত আছি প্রত্যেকের নাম ধইরা ধইরা আল্লাহ রাব্বুল আলামিন তার আশপাশে যে ফেরেশতারা আছে তাদের কাছে আলোচনা করবেন। হাদিস বুঝে আসছে? তাহলে এখানে যারা আমরা উপস্থিত হয়েছি আমরা তিনটা পুরস্কার পাবো। কয়টা পুরস্কার? এক নম্বর পুরস্কার কি? 1100 রাকাত নামাজের সওয়াব। দ্বিতীয় নম্বর পুরস্কার কি? কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেহারাকে নূরের দ্বারা পরিপূর্ণ করবেন এবং মুক্তা খচিত চেয়ারে আমরা বসবো। তৃতীয় নম্বর পুরস্কার কি? এখানে যারা উপস্থিত আছি আমাদের প্রত্যেকের নাম ধইরা আল্লাহ রাব্বুল আলামিনের পাশে যে ফেরেশতাগুলো রয়েছে তাদের কাছে আমাদের বিষয় আলোচনা করবেন। এখন প্যান্ডেলের বাইরে যারা আছি তারা কিন্তু এই পুরস্কারের অধিকার হব না। এই কারণে আমরা সকলেই প্যান্ডেলের নিচে চলে আসব। এবার আমার মূল আলোচনার দিকে যাই। আমরা যে সময়টা পার করতেছি এই সময়টা হলো পৃথিবীর শুরু লগ্নের শেষ সময়। পৃথিবী যে আল্লাহ তাআলা শুরু করেছেন এর শেষ সময় আমরা পার করতেছি। সাংস্কৃতিক ভাষায় যুগকে 4টা ভাগে বিভক্ত করা হয়েছে: সত্য, ত্রেতা, দাপর, কলি। কলি মানে শেষ, অর্থাৎ আমরা শেষ জামানার মানুষ। যদি কোনো শিক্ষিত মানুষকে আপনি জিজ্ঞাসা করুন যে আমরা এখন কোন সময় বাস করতেছি, তাহলে সে বলবে আমরা এখন ইন্টারনেটের জামানা, তথ্য প্রযুক্তির জামানায় আছে, ফেসবুকের জামানায়, সোশ্যাল মিডিয়ার সময় আমরা অতিক্রম করতেছি, আমরা এখন মহাসুখে আছি। কিন্তু হাদিসের পরিভাষা অনুযায়ী আমরা এমন একটা সময় পার করতেছি যেটাকে হাদিসের পরিভাষায় বলা হয় ইয়াউমুল ফিতন, অর্থাৎ ফিতনা ফাসাদের যুগ, ফিতনার যুগ। ফিতনা প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক রোডে রোডে, প্রত্যেক গলিতে গলিতে বৃষ্টির ধারার মতন প্রতিবাহিত হয়। বৃষ্টি যেমন মানুষের প্রত্যেক ঘরে ঘরে আসে, ঠিক ফিতনাও প্রত্যেক ঘরে ঘরে পৌঁছেই যাবে। এ ব্যাপারে বুখারী শরীফের 1878 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম উসামা বিনতে যায়েদ। তিনি বলেন, আশরাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন আলা উতুমিন মিন আতামিল মদিনা। মদিনার অনেকগুলো টিলা ছিল। এই টিলা সমূহ থেকে একটা টিলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন। ফাকাল, এরপর বললেন, হাল তারাউনা মা আরা, আমি যা দেখি তোমরা কি সেই জিনিস কি দেখো? তাহলে হাদিসে রাসূল কি বললেন ভালোভাবে লক্ষ্য করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার টিলা সমূহের মধ্যে থেকে কোন একটা টিলায় আরোহণ করলেন এবং সাহাবীদেরকে বললেন, আমি যা দেখি তোমরা কি তা দেখো? ক্বালু লা, তারা বলল যে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকাউল ফিতনাতু কাওয়াকিল কাতার,
যে ফিতনা মানুষের ঘরে ঘরে বৃষ্টির ধারার ন্যায় পতিত হবে। বৃষ্টি যেমন পড়লে কোনো ঘর বাদ যায় না, ঠিক শেষ জামানায়ও ফিতনা প্রত্যেক ঘরে ঘরে আসবে। এটা কে বলছে? কথা বলুন, কে বলছে? রাসূল বলছে যে ফিতনা প্রত্যেক ঘরে, এমন কোনো ঘর বাদ যাবে না যেই ঘরে ফিতনা প্রবেশ করবে না। এক নম্বর হাদিস। দুই নম্বর হাদিস সহিহ বুখারীর 231 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم تعرض الفتن على القلوب كالحصير عودا عودا। শেষ জামানায় ফিতনা প্রত্যেক ঘরে চাটাইয়ের আঁশের মতন আসতেই থাকবে, আসতেই থাকবে। চাটাই বোঝেন আমরা যে হোগলা বুঝি, হোগলা, এই হোগলার এক একটা হোগলা একটার পরে রাখতে রাখতেই একটা চাটাই হয়। ঠিক তদ্রূপ ভাবে ফিতনাও মানুষের ঘরে চাটাইয়ের আঁশের ন্যায় আসতেই থাকবে, আসতেই থাকবে। ফাআইয়ু কলবিন উশরিবাহা, কোন ব্যক্তি বা কোন অন্তর যদি ওই ফিতনাকে গ্রহণ করে, নুকিতা ফিহি নুকতাতুন সাওদা, তাহলে ওই ব্যক্তির অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। ওই ব্যক্তির অন্তরে কি পড়ে যায়? একটা কালো দাগ। এখন এই কালো দাগ পড়ছে, এটা কিভাবে বুঝবে? এটা বোঝার উপায় হলো, দেখুন আজকে আমার ছেলে আমার কথা শোনে না, আমার মেয়ে আমার কথা শোনে না, আমার বিবি আমার কথা শোনে না, ছাত্র শিক্ষককে দাম দেয় না, কোনো নেতা কোনো আলেমকে মূল্যায়ন করে না, কোনো সন্তান মা বাবার খেয়াল রাখে না, ছোট বাচ্চারা আগের মতন মুরাব্বিদেরকে আর সম্মান করে না, তাহলে বুঝতে হবে আমাদের বর্তমান জেনারেশনের অন্তরে ওই ফিতনার বীজ রোপণ করা হয়ে গিয়েছে। কথা ঠিক কিনা? রোপণ করা কি হয়ে গিয়েছে? হয়ে গিয়েছে। দেখেন এ ব্যাপারে মুসলিম শরীফের 129 নম্বর হাদিসের বর্ণনা। দেখেন কিয়ামতের আগে একটা ফিতনা আসবে। আমরা মোবাইলকে কি হিসাবে চিনি? মোবাইল হিসাবে চিনি, কিন্তু মোবাইলের অন্য একটা নাম আছে, অন্ধ বোবা ও বধির শয়তান। মুখস্থ করেন, অন্ধ বোবা ও বধির শয়তান। এ ব্যাপারে একটা হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 3601 নম্বর হাদিস, অর্থাৎ 3601 নম্বর হাদিসে রাসূল বলেন, قد اقترب من ফিতনাতিন, অচিরেই একটা ফিতনা আসবে, অচিরেই একটা ফিতনা আসবে। আময়া সাম্মা বাকমা, যেই ফিতনাটা হবে অন্ধ বোবা ও বধির, অন্ধ বোবা ও বধির। রাসূল বললেন এই অন্ধ বোবা ও বধির ফিতনা আসার আগে তোমরা আমলে মনোযোগ দাও। বিষয়টা ক্লিয়ার হয়েছে? বুঝছেন বিষয়টা? তো রাসূল আমাদেরকে কি উপদেশ দিলেন? যে 6টি জিনিস আসার আগে তোমরা আমলে মনোযোগ দাও। 1 নম্বর কি ছিল? ধোঁয়া। 2 নম্বর কি ছিল? দাজ্জাল। 3 নম্বর কি ছিল? হ্যাঁ, জমিন থেকে এক প্রকার প্রাণী বের হবে। 4 নম্বর কি ছিল? পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগে তোমরা আমলে মনোযোগ দাও।
5 নাম্বার ছিল পার্সোনালি ফিতনা আসার আগে তোমরা আমলে মনোযোগ দাও। এখন এই পার্সোনাল ফিতনা আসছে না আসবে আপনারা বলুন? আসছে। পার্সোনাল ফিতনা কি করছে? আসছে। 6 নাম্বার ওয়া আমরাল আম্মা, সর্বগ্রাসী ফিতনা আসার আগে তোমরা আমলে মনোযোগ দাও। সর্বগ্রাসী ফিতনা কি? এর ব্যাখ্যা হলো ইয়াতাওয়াজ্জাহু ইলাইকুম আমরুল আম্মাতি ওয়ার রিয়াসা ফায়াশগালুকুম আন সালিহিল আমাল। এই বিষয়টা একটু ভালোভাবে বুঝেন, এটা সকলের জন্য। আগেরটা ছিল শুধুমাত্র যুবকদের জন্য, এটা হলো সকলের জন্য। রাসূল বললেন সর্বগ্রাসী ফিতনা আসার আগে তোমরা আমলে মনোযোগ দাও। সেই সর্বগ্রাসী ফিতনা হলো মানুষের সাধারণ এবং রাষ্ট্রীয় বিষয়। বুঝেন বিষয়টা? মানুষের সাধারণ এবং নেতার বিষয়ের পক্ষ থেকে এমন আদেশ যা তাকে নেক আমল থেকে দূরে রাখে, এই বিষয় আসার আগে রাসূল বললেন তোমরা আমলে মনোযোগ দাও। বিষয়টা মনে ক্লিয়ার হয় না, আমি আরেকটু ভাঙাই বলছি। রাসূল বললেন সর্বগ্রাসী ফিতনা আসার আগে তোমরা আমলে মনোযোগ দাও। এর ব্যাখ্যা হলো মানুষের সাধারণ বিষয় এবং ক্ষমতাশীল ব্যক্তিদের পক্ষ থেকে এমন আদেশ যা আপনাকে নেক আমল থেকে দূরে রাখে, এই ফিতনা আসার আগে রাসূল বললেন আমলে মনোযোগ দাও। এই যে সামনে নির্বাচন, বিষয়টা ভালোভাবে বুঝেন। নির্বাচনের মিটিং মিছিল আন্দোলন ব্যানার লাগাইতে গিয়ে আপনার জোহরের নামাজ ছুটে গেছে, তাহলে এই মিছিল মিটিং আপনার জন্য জায়েজ নাই। এই মিটিং মিছিল আপনার জন্য কি নাই? জায়েজ নাই। আপনার পরিবারের বাজারের জন্য আপনি বাজারে গিয়েছেন, আপনার বাজার করার কারণে জোহরের নামাজ আপনার ছুটে গেছে, তাহলে এই পরিবারের জন্য বাজার করা আপনার জন্য জায়েজ নাই। আপনার দোকান আছে, এই দোকানের মাল আনার জন্য আপনি ঢাকা নিউ মার্কেটে গিয়েছেন, মাল আনতে গিয়ে আপনার জোহরের নামাজ ছুটে গিয়েছে, তাহলে এই দোকানের জন্য বাজার করা, মার্কেট করা আপনার জন্য জায়েজ নাই। এটা ভালোভাবে বুঝুন, আমি হাদিস দিয়ে এর দলিল দিচ্ছি। আপনার সন্তান স্কুলে পড়ে, এই সন্তানকে স্কুলে যাওয়ার জন্য আপনি স্কুলে গিয়েছেন, স্কুলে যাওয়ার কারণে আপনার জোহরের নামাজ ছুটে গেছে, তাহলে এই সন্তানকে স্কুলে দেওয়াটা আপনার জন্য জায়েজ নাই। এখানে শুধু আমি জোহরের নামাজ বললাম, অন্যান্য নামাজও হতে পারে। এরপরে আপনার ছেলে সকালে উঠে কোচিংয়ে যায়, ফজরের নামাজ পড়ে নাই, তাহলে আপনার ছেলের এই কোচিং করাটা জায়েজ নাই। আপনার মেয়ে ভার্সিটিতে পড়ে, ভার্সিটির কারণে আপনার মেয়ে নামাজ পরিত্যাগ করে, তাহলে তার জন্য ভার্সিটিতে পড়া জায়েজ নাই। আপনার প্রতিবেশীর এক মামলার জন্য আপনি হাইকোর্টে গিয়েছেন, এই হাইকোর্টে যাওয়ার কারণে আপনার জোহরের নামাজ ছুটে গেছে, পড়েন নাই, তাহলে এই প্রতিবেশীর সাক্ষী হিসাবে আপনার কোর্টে যাওয়া জায়েজ নাই। এ ব্যাপারে বুখারী শরীফের 6615 নম্বর হাদিস, অর্থাৎ 6615 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হুযায়ফা। বর্ণনাকারী সাহাবীর নাম কি? হুযায়ফা। তিনি বলেন বাইনামা নাহনু ইনদা ওমর, হঠাৎ একদিন আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিলাম।
হাদিসটা ভালোভাবে বুঝেন। ইয ক্বালা আইয়ুকুম ইয়াহফাযু কাওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ফিতান, যে তোমাদের মধ্যে এমন কেউ নাই যে ফিতনার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা মুখস্থ করেছে। হাদিসটা ভালোভাবে বুঝেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিলাম, তিনি বললেন, তোমাদের মধ্যে এমন কেউ নাই যে ফিতনার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা মুখস্থ করেছে। ফাকাল, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি, আমার সাথে বলুন, 4 কারণে মানুষ ফিতনায় পড়ে। কয় কারণে? 4 কারণে মানুষ ফিতনায় পড়ে, আবার 4 কারণে মানুষ ফিতনা থেকে পরিত্রাণ পায়। কয় কারণে? ভালোভাবে শুনেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি, মানুষের বড় ফিতনা হলো তার পরিবার। মানুষের বড় ফিতনা কি? তার পরিবার। এই একটু আগে আমি বললাম যে আপনার পরিবারের বাজার করার কারণে যদি আপনার জোহরের নামাজ ছুটে যায়, তাহলে জোহরের নামাজ পড়া যে আপনার জায়েজ নাই, এই হাদিস থেকে সেটা প্রমাণ। কথা ক্লিয়ার হয়েছে? এরপরে তিনি বলেন, ওয়ামালিহি, তার সম্পদের কারণে সে ফিতনায় পড়ে। 2 নম্বর কি? তার সম্পদ। তাহলে প্রথম নম্বর কি ছিল? তার পরিবার। তার পরিবারের কারণে সে ফিতনায় পড়ে, অর্থাৎ নামাজ ছেড়ে দেয়, দ্বীনের আহকাম ছেড়ে দেয়। এবং তার সম্পদ, 2 নম্বর, তার সম্পদের কারণে সে নামাজ, দ্বীনের যে আরকান রুকনগুলো রয়েছে সেগুলো ছেড়ে দেয়। 3 নম্বর, ওয়া ওয়ালাদিহি, তার সন্তানের কারণে। তার কিসের কারণে? সন্তানের কারণে। সন্তানকে স্কুলে দিতে গিয়েছে, বিধায় তার জোহরের নামাজ ছুটে গিয়েছে। তাহলে এই হাদিসে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, 3 নম্বরে বললেন ওয়া ওয়ালাদিহি, তার ছেলে সন্তানের কারণে সে ফিতনায় পড়ে এবং ফিতনার মাঝে পড়ে তার দ্বীনের যে আরকান রয়েছে, দ্বীনের যে বিধান রয়েছে, এগুলো সে পরিত্যাগ করে। 4 নম্বর, ওয়াজারিহি, তার পালা প্রতিবেশী এর কারণে সে ফিতনায় পড়ে। তাহলে প্রথম নম্বর কি ছিল? তার পরিবার। প্রথম নম্বর কি ছিল? তার পরিবার। 2 নম্বর কি ছিল? তার সম্পদ। 3 নম্বর তার সন্তান। 4 নম্বর তার আশপাশে যে প্রতিবেশী রয়েছে, এদের কারণে ফিতনায় পড়ে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? বুঝছেন বিষয়টা? তাহলে 4 কারণে মানুষ ফিতনায় পড়ে, আবার 4 কারণে সে ফিতনা থেকে বাঁচতে পারে। এই হাদিসের শেষেই বলতেছে, তুকাফিরুহা as-সালাত, ফিতনা থেকে সে পরিত্রাণ পাবে নামাজ আদায় করলে। ফিতনা থেকে পরিত্রাণ পাবে কি করলে? নামাজ আদায় করলে। এলো 1 নম্বর। 2 নম্বর, ওয়াস-সাদাকা, 2 নম্বর কি? সদকা। তাহলে ফিতনা থেকে সে পরিত্রাণ পাবে নামাজ আদায় করলে। 2 নম্বর হলো দান সদকা করলে। ওয়াল আমরু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করলে। 3 নম্বর কি? সৎ কাজের আদেশ করলে। 4 নম্বর, ওয়ান নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিলে। তাহলে আমার সাথে বলুন, কয় কারণে মানুষ ফিতনায় পড়ে? সকলেই বলুন, কয় কারণে? 4 কারণে। 1 নম্বর কি ছিল? তার পরিবার। 2 নম্বর কি ছিল? তার মাল সম্পদ। 3 নম্বর কি ছিল? তার সন্তান।
4 নাম্বার কি ছিল? তার প্রতিবেশী। আর 4 কারণে সে এই ফিতনা থেকে পরিত্রাণ পেতে পারে। কয় কারণে? 4 কারণে। 1 নাম্বার কি ছিল? নামাজ। 2 নাম্বার সদকা। 3 নাম্বার সৎ কাজের আদেশ। আর 4 নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করা। কথাটা ক্লিয়ার হয়েছে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে 6 জিনিস আসার আগে তোমরা আমলে মনোযোগী হও। কয় জিনিস? 6 জিনিস। এখন এই 6টার মধ্যে থেকে মানুষ সবচাইতে বেশি কোনটার মাঝে পড়বে এবং সবচাইতে ক্ষতিকর মানুষের জন্য কোন ফিতনাটা? মুসলিম শরীফের 127 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ما بين خلق آدم إلى قيام الساعة। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমরুন আকবার মিনাদ দাজ্জাল, মানুষের জন্য সবচাইতে বড় ফিতনা হলো দাজ্জাল। সবচাইতে বড় ফিতনা কি? দাজ্জাল। তাহলে আমরা কি বুঝলাম? আমাদের উপর 1 নম্বর হলো আমাদের উপর বৃষ্টির ধারার ন্যায় ফিতনা আসতেছে। 2 নম্বর আলোচনা করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা 6টি জিনিস আসার আগে আমলে মনোযোগ দাও। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 6টি ছোট ছোট এমন ফিতনা আছে যার মাঝে আমরা সকলেই ডুবে আছি। মুসলিম শরীফের 2671 নম্বর হাদিস, অর্থাৎ 2671 নম্বর হাদিসে রাসূল বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফাআল ইলম। এদিকে ভালোভাবে লক্ষ্য করেন। এমন 6টি ফিতনা আছে যেই ফিতনা কিয়ামতের আলামত, ছোট ছোট আলামত, যার মাঝে আমরা এখন অতিক্রম করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের নিদর্শন হলো 1 নম্বর আইয়ুরফাআল ইলম, ইলম উঠে যাবে। এই কথার ব্যাখ্যা আবার মুসলিম শরীফের 6552 নম্বর হাদিস, অর্থাৎ 6552 নম্বর হাদিসে রাসূল বললেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন। ওই হাদিসে রাসূল বললেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত ইলম না উঠে যাবে। এই হাদিসে রাসূল বললেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সিনা থেকে একবারে টান দিয়ে ইলম উঠে নেবেন না। বুঝছেন হাদিসটা ভালোভাবে? ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তর থেকে একবারে টান মেরে ইলম উঠিয়ে নেবেন না। তাহলে কিভাবে নেবেন? ওয়ায়ান্তাসিউহু মিনাল ইবাদ, মানুষের অন্তর থেকে ইলম উঠে যাবে। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, মানুষের থেকে ইলম উঠে যাবে আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে। হক্কানি আলেম মারা যাবে, আস্তে আস্তে ইলমও আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। তাহলে বলুন তো, এই কয়েক বছরে আমাদের থেকে অনেক হক্কানি আলেম মৃত্যুবরণ করছে কি করে নাই? তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের থেকে হক যে ইলমটা এটা উঠে যাচ্ছে।
ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠে যাবে। ইত্তাখাযান নাস রুআসাআন জুহাল, মানুষ জাহেলদেরকে তাদের প্রতিনিধি বানাবে, অর্থাৎ জাহেলের কাছে মাসালা জিজ্ঞাসা করার জন্য যাবে। ফাসুইলু, তাকে মাসালা জিজ্ঞেস করবে। আর ওই জাহেলও এমন হবে, সে বলবে না যে আমি এই মাসালা পারি না, আপনি যাই জিজ্ঞাসা করবেন সে বলবে যে আমি পারি। ফাফতু বিগাইরি ইলমিন, সে ইলম সারা ফতোয়া দেবে। ইলম সারা কি করবে? ফতোয়া দেবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও পথভ্রষ্ট হবে এবং অন্যদেরকেও পথভ্রষ্ট করবে। কথাটা ক্লিয়ার হয়েছে? তাহলে এখন আমরা কথা হারাই ফেলেন না। আমরা মুসলিম শরীফের ওই হাদিসে যাই, যেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত ইলম উঠে না যাবে। ওই হাদিসের ব্যাখ্যা হলো এই হাদিস, যেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইলম উঠে যাবে, এর অর্থ হলো আল্লাহ তাআলা হক্কানি আলেমদেরকে আস্তে আস্তে উঠিয়ে নেবেন। 2 নাম্বার, ওয়ায়াকসুরাল জাহলু, মূর্খতা ছড়িয়ে পড়বে, চারিদিক শুধু মূর্খতা আর মূর্খতা। এলম 2 নম্বর। 3 নম্বর, ওয়ায়াকসুরা জিনা, জিনা বৃদ্ধি পাবে, অর্থাৎ ধর্ষণের হার বৃদ্ধি পাবে, চারিদিকে শুধু ধর্ষণ আর ধর্ষণ হবে। বলেন তো এই সময়টা আমরা পার করতেছি কি করি না? সকলে বলুন, এই সময়টা আমরা পার করতেছি না করি না? করতেছি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত ইলম না উঠে যাবে। এলো 1 নম্বর। 2 নম্বর, মূর্খতা বেশি পাবে, চারিদিকে শুধু মূর্খতার সয়লাব হবে। 3 নম্বর, জিনা বৃদ্ধি পাবে। কথাটা বুঝে আসছে? 4 নম্বর, ওয়ায়াশরাবুল খামরা, ওয়ায়াশরাবুল খামর, মদ পান করা হবে, বা ওয়ায়াকসুরা শুরবুল খামর, মদ পান করাটা সয়লাব হয়ে যাবে, ঘরে ঘরে মদ পান করবে। এই হাদিসের ব্যাখ্যা আবু দাউদের 3247 নম্বর হাদিসে রয়েছে। 3247 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মতি আল খামরা, আমার উম্মতেরা মদ পান করবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদ পান করবে মদের ভিন্ন নাম দিয়ে। কোন নেশাদ্রব্যর নাম হবে গাঁজা, কোন নেশাদ্রব্যের নাম কি হবে? গাঁজা। কোন নেশাদ্রব্যের নাম হবে ইয়াবা, কোন নেশাদ্রব্যের নাম হবে হিরোইন, কোন নেশাদ্রব্যের নাম হবে আফিন, কোন নেশাদ্রব্যের নাম হবে শিব্বিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতেরা মদ বেশি পান করবে, আর এই মদের নাম তারা ভিন্ন নাম দিয়ে, কোনোটার নাম দেবে ইয়াবা, কোনোটার নাম দেবে হিরোইন, কোনোটার নাম দেবে গাঁজা। এই গাঁজা নাম দিয়ে তারা মদ পান করবে। আমাদের সমাজে এগুলো হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা কিয়ামতের আলামতের মাঝে ঢুকে গিয়েছি। 4 নম্বর, 5 নম্বর, ওয়ায়ুকিল্লার রিজাল, পুরুষের হার কমে যাবে, অর্থাৎ পুরুষের সংখ্যা অনেক কমে যাবে। এই কথারই ব্যাখ্যা অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তিরমিজি শরীফের 2332 নম্বর হাদিস, অর্থাৎ 2332 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু, কিয়ামত সংঘটিত হবে না, হাত্তা ইয়াতাকারাবাজ জামান, যতক্ষণ পর্যন্ত সময় সংকীর্ণ না হবে। ওয়া তাকুনুস সানাতু কাশ-শাহরি, বছর মাসের মতন হয়ে যাবে। ওয়াশ-শাহরু কাল জুমআতি, আর মাস হবে সপ্তাহের মতো। ওয়া তাকুনুল জুমআতু কাল ইয়াউমি, আর এক সপ্তাহ হবে এক ঘন্টার মতো। ওয়া তাকুনুস সাআতু কায-যারমাতি বিন-নার, আর একটা ঘন্টা হবে উড়ন্ত শিখার মতো। কথা কি বুঝে আসছে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কিয়ামতের আলামতের মধ্যে থেকে এক নম্বর হলো ইলম উঠে যাবে। এক নম্বর কি? ইলম উঠে যাবে। দুই নম্বর মূর্খতার হার বৃদ্ধি পাবে। তিন নম্বর বেশি বেশি জিনা বৃদ্ধি পাবে। চার নম্বর খামার মদ পান সয়লাভ হবে। পাঁচ নম্বর পুরুষের হার কমে যাবে। ছয় নম্বর ওয়ায়াকসুরান নিসা, মহিলাদের হার বৃদ্ধি পাবে। মহিলাদের হার কি পাবে? বৃদ্ধি পাবে। তাহলে আমরা আজকে যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে বুঝলাম যে ফিতনা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছিয়ে যাবে বৃষ্টি ধারার ন্যায়। এরপরে আলোচনা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 6টি জিনিস আসার আগে তোমরা আমলে মনোযোগ দাও। এরপরে রাসূল বললেন 6টি ছোট ছোট কিয়ামতের আলামত রয়েছে, যার মাঝে আমরা সকলে ডুবে রয়েছি। এখন এই ফিতনা থেকে বাঁচবো কিভাবে, এটা বলে এই হাদিসটা বলে আমি শেষ করে দেব। ভালোভাবে লক্ষ্য করেন, ইবনে হিব্বানের 271 নম্বর হাদিসে রাসূল বলেন, ইজমানুলি সিত্তান আজমানু লাকুমুল জান্নাহ, তোমরা আমাকে 6টি জিনিসের জিম্মাদারি দাও, আমি রাসূল তোমাদেরকে জান্নাতের জিম্মাদারি দিব। কয়টি জিনিস? পারবেন তো এই 6টি জিনিস? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাকে 6টি জিনিসের জিম্মাদারি দাও, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতের জিম্মাদারি দেব। উসদুকু ইযা হাদ্দাসতু, এক নম্বর, যখন কথা বলবে সত্য বলবে। সকলে বলুন, এক নম্বর কি? যখন কথা বলবো সত্য বলবো, সে পৌঁছিয়ে দেব। 4 নম্বর, ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থান হেফাজত করো। লজ্জাস্থান কি করব? হেফাজত। 5 নম্বর, ওয়াগাজ্জু আবসারাকুম, চোখের হেফাজত করব। 5 নম্বর কি? চোখের হেফাজত। 6 নম্বর, ওয়াকাফু আইদিয়াকুম, তোমাদের হাত জুলুম অত্যাচার থেকে দূরে রাখবা। আজমানু লাকুমুল জান্নাহ, আমি রাসূল ওয়াদা করলাম তোমাদের জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমি রাসূল হয়ে গেলাম। এই 6টি জিনিস আমরা পারবো তো? পারবো তো? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে 6টি জিনিসের জিম্মাদারি হও, আমি রাসূল তোমাদেরকে জান্নাতে যাওয়ার জামিন হব, জিম্মাদারি হব। 1 নম্বর কি ছিল? যখন কথা বলবো সত্য বলবো। 2 নম্বর কি ছিল? ওয়াদা করলে ওয়াদা পূরণ করব। 3 নম্বর কি ছিল? আমানত রাখলে আমানতের হকদারের কাছে পৌঁছিয়ে দেব। 4 নম্বর কি ছিল? লজ্জাস্থানকে হেফাজত করব। 5 নম্বর কি ছিল? চোখের হেফাজত করব। 6 নম্বর, অন্যায় অবিচার থেকে আমার হাতকে দূরে রাখবে।